আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজকে আমি একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি। পাঞ্জাবি বা ফতুয়ার সামনে আপনারা দেখেছেন আমরা বাটন প্লেট বা প্লাকেট লাগিয়ে থাকি। এই প্লাকেটটি কিভাবে পাঞ্জাবি বা ফতুয়ার সামনে লাগানো যায় সেটি আপনাদেরকে করে দেখাবো। পাঞ্জাবি বা ফতুয়ার সামনে প্লাকেট লাগানোর ভিন্ন ভিন্ন ধরনের সিস্টেম রয়েছে। আজকে আমি একটা ইজি টেকনিক দেখাবো যেটিতে অনেক ইজিলি আপনারা পাঞ্জাবি বা ফতুয়ার প্লাকেট লাগিয়ে ফেলতে পারবেন। তো চলুন শুরু করি। আমি এখানে একটি বডি পার্ট কেটে নিয়েছি। আমার গলা, আর্ম হোল পুরোপুরি রেডি। এখন আমি সামনে দেখুন একটি ড্র করে নিয়েছি। এই যে ড্রয়িংটি, এটি নিয়েছি এই প্লাকেটের সাইজ অনুযায়ী। প্লাকেটের চওড়া যতটুকু থাকবে ততটুকু চওড়া করে আমি ঠিক মাঝখানে, গলার মাঝখানে একটি চিহ্ন দিয়ে নিয়েছি। তো আমার প্লাকেটটি আমি নিয়েছি 4 ইঞ্চ চওড়া একটি কাপড়, 4 ইঞ্চ চওড়া। আর লম্বা নিয়েছি সাধারণত পাঞ্জাবি বা ফতুয়ার সামনে যেরকম থাকে ঠিক সেরকম। দেখুন, লম্বার দ্বিগুণ নিয়েছি আমি এই কাপড়টি, মানে প্লাকেটের লম্বা যতটা থাকবে তার দ্বিগুণ নিয়েছি। তারপর এই কাপড়টিকে আমি দুপাশে হাফ ইঞ্চ করে ভেতরে মুড়িয়ে দিয়ে এভাবে ভাঁজ করে লন্ড্রি দিয়ে নিয়েছি। এখন এই প্লাকেটের সাইজ অনুযায়ী আমি এখানে একটি ড্রয়িং করে নিয়েছি, কিন্তু এটি 1 ইঞ্চি পরিমাণ কম লম্বা রেখেছি। দেখুন, প্লাকেটে আমার 1 ইঞ্চি বেশি লম্বা আছে, এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ কম লম্বা করে ড্রটা করে নিয়েছি। কারণ কি, এটি আপনাদেরকে আমি পরে বুঝিয়ে দিচ্ছি। আমি এই যে এই সাইডে রেখেছি হাফ ইঞ্চ, এখানে রেখেছি হাফ ইঞ্চ, আর মাঝখানটাতেও আমার হাফ ইঞ্চ আছে। তো আমার টোটাল প্লাকেটের চওড়া হচ্ছে 1.5 ইঞ্চ। 1.5 ইঞ্চকে 3 ভাগ করে এখানে আমি 3টি ভাগ তৈরি করেছি। দেখুন, ঠিক পাঞ্জাবি বা ফতুয়ার মাঝখানে, মানে গলার মাঝখানে এটি ড্র করে নিতে হবে। তো আমি এটি ড্র করে নিয়েছি হাফ ইঞ্চ করে। আপনাদেরকে আমি মেপে দেখাচ্ছি। দেখুন, এখানে হাফ ইঞ্চ আছে, মাঝখানেও হাফ ইঞ্চ আছে, এই সাইডেও হাফ ইঞ্চ আছে। তারপর আমি যেটা করেছি, আমি নিচ থেকে উপরের দিকেও হাফ ইঞ্চ মেপে নিয়েছি। দেখুন, এখানেও আমি হাফ ইঞ্চ মেপে নিয়েছি। তো মাঝে যে হাফ ইঞ্চ অংশটুকু আছে এটির সাথে মিল করে এখানে আমি একটা লাইন ড্র করে নিয়েছি। তারপর এই লাইনটিকে আমি আবার এই পাশে মিল করে দিয়েছি। এই যে হাফ ইঞ্চ উপরে যে লাইনটি ড্র করেছি সেটিকে আবার এই কোণা পর্যন্ত মিলিয়ে দিয়েছি, এই সাইডে এই কোণা পর্যন্ত মিলিয়েছি। তো এই হচ্ছে মোটামুটি আমার প্লাকেটের ড্রয়িং। এখন আমি যেটি করব, মাঝখানে যে হাফ ইঞ্চ পরিমাণ অংশটুকু আছে, এই যে এই হাফ ইঞ্চ পরিমাণ অংশটুকু আমি এই পর্যন্ত কেটে ফেলে দেব। চলুন আমরা এটা কেটে ফেলে দিই। এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আমি এই যে হাফ ইঞ্চতে যে দাগটি দিয়েছি এই দাগ পর্যন্ত আমাকে কাটতে হবে। দেখুন, আমি এই দাগ পর্যন্ত এটি কেটে ফেলে দিলাম, মাঝখানের হাফ ইঞ্চ পরিমাণ কাপড়। তারপর এই যে লম্বা দাগগুলো কোণা পর্যন্ত চলে গিয়েছে, এই দাগগুলো ধরে ধরে আমি আবার কাপড়টি এভাবে কেটে নেব, ঠিক কোণা পর্যন্ত। এর বাইরে কিন্তু যাওয়া যাবে না, ঠিক এই কোণা পর্যন্ত। ওকে, আমার কাটা শেষ। এখন দেখুন কাপড়টিকে আমি কি করি, এটিকে এইভাবে করে এই যে দেখুন একদম এইভাবে সোজা লাইন বরাবর একদম কাপড়টিকে সোজা করে নেব। দেখুন, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে আমাদের বডি পার্ট। বডি পার্টের মাঝখান থেকে হাফ ইঞ্চ কেটে ফেলে দিয়েছি। দু সাইডে এই যে দাগ লাগানো, দু সাইডে চিহ্ন দেওয়া অংশগুলো কেটে নিয়েছি এই কর্নার পর্যন্ত। এবারে কাপড়টিকে এইভাবে করে ধরে এইভাবে করে সোজা করে নেব। দেখুন, যাতে এই রেখাটি একদম বরাবর থাকে। এভাবে ধরে নিয়ে তারপর আমরা এখানে একটা পিন করে নেব, কারণ কাপড়টি যে কোনো সময় ডিসপ্লেস হয়ে যেতে পারে। তো এবারে যেটি করব, এই হচ্ছে আমাদের প্লাকেট বা বাটনের পট্টি, মানে বোতাম পট্টি। তো এই বোতাম পট্টিটি এইভাবে ভাঁজ করা আছে, এখানে 1.5 ইঞ্চি পরিমাণ আছে, আর ভেতরে হাফ ইঞ্চ করে ভাঁজ করে দেওয়া আছে। তো এটির সোজা যে পাশটি আছে এই সোজা পাশটিকে আমরা
নিচের দিকে রাখবো, রেখে এভাবে খুলে নিচের দিকে রেখে তারপর কাপড়ের সোজা পাশ, উল্টা পাশে আমরা দাগ দিয়েছি, কাপড়ের সোজা পাশ এর সাথে এভাবে করে মেলাবো। দেখুন এই যে এভাবে করে মেলানোর পর আমরা এখানে আবারও পিন করে নিচ্ছি যাতে কাপড়টি পারফেক্টলি যে জায়গায় আমি বসাতে চাচ্ছি ঠিক সেই জায়গাতেই বসে থাকে। তো এইভাবে যখন আমরা পিন করে নেব তখন আমাদের সেলাইয়ের পর কাপড়টি আর সরাসরি হয়ে যাওয়ার ভয় থাকবে না। এবারে আমরা এই যে সোজা দাগ আছে এই দাগ ধরে সেলাই বসাবো। তো চলুন চলে যাই সেলাই মেশিনে। চলে এলাম সেলাই মেশিনে। দেখুন আমি যেভাবে পিন লাগিয়েছি ঠিক সেইভাবেই এই দাগ ধরে ধরে সেলাইটি বসাবো। এক মাথা থেকে সেলাই শুরু করছি, পুরো অংশটি আমাকে সেলাই করে নিতে হবে। আমাদের সেলাই শেষ হয়ে গেল। দেখুন এভাবে করে আমাদের সেলাই শেষ হয়ে গেল। এখন আমরা এই প্লাকেটটি মানে বোতাম পট্টিটি এইভাবে খুলে ধরব, তারপর এটিকে দেখুন এইভাবে করে ভাঁজ করে এভাবে বসিয়ে দেব। এটিকে যখন বসিয়ে দিলাম, আচ্ছা আমি মেশিন থেকে একটু দূরে গিয়ে আপনাদেরকে দেখাই, সেটি মনে হয় ভালো হবে বেশি। চলুন দেখুন দেখুন আমরা সেলাইটি বসিয়ে নিয়েছি। এইভাবে করেছিল জিনিসটি, সেলাই বসিয়ে নিলাম। এবারে এটিকে এইভাবে উল্টিয়ে এইভাবে এই পাশে করে আনবো, তারপর এটিকে এইভাবে করে ভাঁজ করে এখানে বসিয়ে দেব। সবচেয়ে বেটার হয় আপনি যদি লন্ড্রি মেশিন দিয়ে যদি কোনোভাবে এখানে প্রেস দিয়ে নিতে পারেন তাহলে এটা বেটার হয়। তারপর প্লাকেটে তো ভাঁজ করা আমাদের আগে থেকে আছে, তো এই পাশে 1/2 ইঞ্চি যে ভাঁজ আছে সেই ভাঁজ অনুযায়ী এটিকে ভাঁজ করব। তারপর এই ভাঁজটিকে নিয়ে গিয়ে এর উপরে এভাবে করে বসিয়ে দেব। দেখুন এভাবে করে বসিয়ে দিলাম। তারপর যেটি করব এই সোজা সেলাই বসিয়ে নিতে হবে। চলুন আবারও আমরা সেলাই মেশিনে চলে যাই। এবারে দেখুন এই যে এটিকে ভাঁজ করে এর উপরে বসালাম, তারপর এখন আমি সেলাই দিতে থাকবো। একদম ইজি। এই সিস্টেমে আপনারা যদি ফতুয়া বা পাঞ্জাবির প্লাকেট লাগান অর্থাৎ বাটন পট্টি তৈরি করেন তাহলে দিনে প্রায় 50টার মতো বাটন পট্টি তৈরি করা সম্ভব। আমাদের সেলাই কমপ্লিট হয়ে গেল। এখন আমরা কি করব দেখুন, এখন আমরা যেটি করব যে আমরা প্লাকেটটি একদম সুন্দরভাবে লাগিয়ে রেডি করে ফেলেছি। এখন এটিকে
আগের মতো এভাবে সোজা করে নেব। এই পিনগুলো খুলে ফেলে দিতে হবে। এই যে এইভাবে করে সোজা করে একটির উপর আরেকটি এইভাবে করে বসাবো। তারপর এই যে কোণার মতো সৃষ্টি হলো, এটিকে এভাবে করে এখানে বসিয়ে নেব। দেখুন এই যে এটিকে এরকম করে দিয়ে এর উপরে এই যে দেখুন করে ফেললাম। এখন দেখুন এখানে একটা ত্রিভুজ আকৃতির কর্নার সৃষ্টি হলো, দেখেছেন? এই যে এখন আমরা কি করব, এইখান থেকে শুরু করে এই পাশে এসে এখানে উঠবো, তারপরে এখান থেকে এখানে বক্স করে একটা সেলাই বসাবো। সেলাই বসিয়ে দেওয়া হলে দেখুন এইভাবে করে আমাদের বাটন পট্টি বা প্লাকেট তৈরি হয়ে গেল, দেখেছেন? এরপর আমরা বাকি কাজগুলো শেষ করব, গলার কাজ, তারপর বাকি পার্টটুকু এটার সাথে জয়েন্ট দেব, তারপর ড্রেসটি ফুলফিল করব। চলুন আবারও আমরা চলে যাই সেলাই মেশিনে। তো আমরা এখানে 1 ইঞ্চি পরিমাণ ছেড়ে দিয়ে এভাবে 1 ইঞ্চি ধরে সেলাই করব এইখান থেকে। এই পর্যন্ত আসবো, তারপর এটাকে এভাবে ঘোরাবো। তারপর আবার আমরা এটাকে ঘুরিয়ে নেব। একদম সোজা আর নির্ভুলভাবে আপনার প্লাকেটটি তৈরি হয়ে যাবে। কোনো টেনশন নাই যে কিভাবে এটা করব, কিভাবে রেডি করব। এই যে 1 ইঞ্চি পরিমাণ আসলাম, তারপর এভাবে করে 1 ইঞ্চি পরিমাণ এসে সেলাইটি সম্পূর্ণ করলাম। তো দেখুন কত সুন্দরভাবে আমাদের প্লাকেটটি তৈরি হয়ে গেল। এটি কিন্তু উল্টো পাশ, আর এই যে এটি হচ্ছে সোজা পাশ। দেখুন কত সুন্দরভাবে প্লাকেট তৈরি হয়ে গেল। আমরা সাধারণত একই কালারের প্লাকেট বসাই ফতুয়া পাঞ্জাবিতে, কখনো কখনো বা আলাদা কালার বসাই। আমি আলাদা কালার বসিয়েছি আপনাদেরকে যেন ভালো করে বোঝাতে পারি, এজন্য। এবার এই যে গলার অংশটুকু এভাবে কেটে সোজা করে নিতে হবে, তারপর গলার কাজ সম্পন্ন করতে হবে। দেখুন, তো এই ছিল আমাদের পাঞ্জাবি বা ফতুয়ার সামনে প্লাকেট লাগানোর একদম সহজ সোজা পদ্ধতি। এরকম সহজ সহজ এবং সুন্দর টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল বাটনটি চিপে দিয়ে রাখুন, যাতে সব ধরনের নোটিফিকেশন আমি আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান। তো আজ এ পর্যন্তই, ফিরে আসবো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।